আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি পারফেক্ট একটি সাধারণ সালোয়ার কাটিং করতে চান কিন্তু বারবার ভুল হয়ে যাচ্ছে? চিন্তা নেই, আজ আমি এমন একটি সহজ পদ্ধতি দেখাবো যা একবার শিখলেই আপনি যে কোনো সালোয়ার নিখুঁতভাবে কাটিং করতে পারবেন। ভিডিওটি পুরোটি দেখুন আর ভুল ছাড়াই কাটিং শিখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একটা ধাপ মিস করবেন না। ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন বন্ধুদের কাছে। সর্বপ্রথমে আমরা কাপড়টি ওপেন করে নিয়ে চারটি ভাঁজ করে নেব সুন্দরভাবে, হাত দিয়ে স্ক্রল করে, যাতে কোনো জায়গায় যেন কুচি না থাকে। সর্বপ্রথমে আমরা হাইটি বের করে নেব। সালোয়ারটি কাটিং করে নেব 39 ইঞ্চি। 39কে তিনটি ভাগে ভাগ দিলে 13 ইঞ্চি আসে। 13 ইঞ্চির সঙ্গে আমরা আরও 2 ইঞ্চি প্লাস করে নেব। এখানে যেহেতু এটা কলি দিয়ে সেটিং করব, সেখানে আমরা আরও 2 ইঞ্চি প্লাস করে নেব। এখানে দেখেন, এখানে যদি 2 ইঞ্চি আরও প্লাস করে নেই তাহলে আমাদের সালোয়ারের হাইটই টিকবে 15 ইঞ্চি। এই 15 ইঞ্চি কিন্তু টিকবে। এখানে 2 ইঞ্চি এখানে সেলাইয়ে মেকআপ হয়ে যাবে, যেহেতু এটা কলি সেটিং করা হবে সেই কারণে এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। কলির মাথাগুলো নিচের দিকে আসবে। এখন দেখেন, আমরা 39 ইঞ্চি মাপটি নিয়ে নেব আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি প্লাস করে নিলাম। এখানে মোহরিটা আপনাদের রুচিসম্মত নেবেন, 6-7 যা লাগে নেবেন, কোনো সমস্যা নেই। এখানে মার্জিন করে নেবেন এবং শেপ কাটটা ধরে একদম, যেহেতু এটা পুরো একটা প্রাপ্তবয়স্ক লোকের জন্য সালোয়ারটি কাটিং করতেছি, সেখানে লুজের মাপটার কোনো দরকার পড়ে না, পুরোটাই আমরা লুজ নিয়ে নিলাম। এভাবে আপনারা কাটিং করে নেবেন, কোনো সমস্যা হবে না। আজকের পর থেকে আপনাদের সালোয়ার কাটিং আর কোনো ভিডিও দেখা লাগবে না। আমরা কাপড় নিয়েছিলাম 2.25 গজ, সেই কারণে হাইয়ের যে বেল্টের কাপড়টা সেটা এই সাইড থেকে পাশের সাইড থেকেই নিতে হইতেছে। আমরা যে এখানে এলাস্টিক সেটিং করব, এটা ভাঁজ দিয়ে নিলাম। এখানে আমরা 7.5 ইঞ্চি নেব, এখানেও 7.5 ইঞ্চি নেব, টিকবে 7 ইঞ্চি। 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য অ্যাটাচ করে নিলাম, একবারেই কাটিং করে নেব ঝুট ঝামেলা ছাড়া। একদম সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখন এখান থেকে আমরা জয়েন্ট দিয়ে নেব। এখানে দেখেন শর্ট পড়ছে, এখানে হাই নিতে হবে 39 ইঞ্চির জন্য 21 ইঞ্চি হাই নিতে হবে। এখানে একটু বেশি আছে, আর একটু কাটিং করে আমরা কমিয়ে নেব। এখন জয়েন্টটা দিলে 21 ইঞ্চি হবে বেল্টের কাপড়টা। এখন আমরা এখানে ইলাস্টিকের জন্য 1.5 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি ভাঁজ করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। 1 ইঞ্চি নিলেও হবে। এখন আমরা কলির কাপড়টা সেটিং করব। কলির কাপড়টা কাটিং করার জন্যে সালোয়ারটি আবার সামনের দিকে আনতে হবে, এখান থেকে ধরে অ্যাডজাস্ট করে নিতে হবে। সে কারণে আপনারা এখানে 6 ইঞ্চি নেবেন, এদিকে 7 ইঞ্চি নেবেন। তাহলে কলির কাপড়টি দেখেন, এখন একটু মাপ দিয়ে দেখে নিলাম। এখন একটা স্কেল দিয়ে ধরে আড়াআড়ি করে ত্রিভুজ আকারে মার্কটি করে নেবেন। এখন সুন্দরভাবে এভাবে কাটিং করে নেবেন। কাটিং করে আমার এখানে সামান্য একটু কাটিং করে নেবেন। এখন দেখেন এটার সঙ্গে কত পারফেক্ট একটা অ্যাডজাস্ট হবে। যেমন প্রাপ্তবয়স্কদের জন্য এই কলিটা সেটিং না করলে কোনোভাবেই কিন্তু সালোয়ারটি পরে আরাম পাবে না, একসাট সালোয়ারের জন্য। সেহেতু যদি আপনারা কলি আরও লং কলিগুলো সেট করেন তাহলে কিন্তু চলবে। এখন আমরা টিসি বা বক্রম এটা কাটিং করে নিয়েছি 1 ইঞ্চি করে, মোহরির সমপরিমাণ। এই ধরনের একটা পার্টিশনের কাপড় অ্যাডজাস্ট করে ধরে আপনারা এই পাশে ডান সাইডে কিছু কাপড় রাখবেন 2-3 সুতা পরিমাণ, আর একটি ভাঁজ দিয়ে এই মুড়িটা সুন্দরভাবে সেলাই করে নেবেন। সেলাই করে নেওয়ার পরে আপনারা এই সালোয়ারের কাপড়টা এনে ওটার উপরে এই পার্টিশনের কাপড়টা, পার্টিশন বা পট্টি যেটাই বলেন, সেটার উপরে ধরবেন। এভাবে ধরে অ্যাডজাস্ট করে ধরে এখানে সতর্ক থাকবেন, এই বক্রমের উপরে, টিসির উপরে যেন সেলাইটা না পড়ে। বক্রমের গুড় ঘেঁষে একদম সেম করে সেলাইটি দিয়ে নেবেন। যদি আপনার এই বক্রমের উপরে সেলাইটা পড়ে তাহলে কিন্তু এই পার্টিশনের কাপড়টা উল্টানোর পরে ফিনিশিং আসবে না, ফিনিশিং কম হবে, বিশ্রী দেখা যাবে। এটা সতর্ক থাকবেন আপনারা। এইভাবে ঘুরিয়ে নিয়ে 1 ফিট পরিমাণ বাদ দিয়ে সেলাইটি দিয়ে নেবেন।
ডান পাশের সেলাইটা একটু পরে দিয়ে নেবেন, তাহলেই আপনাদের এই ভালো হবে। আর এদিকে আপনারা 2টি পার্টিশনের কাপড় একসঙ্গে সেলাই দিয়ে নেবেন। যদি আপনারা এক্সট্রা সেলাই দিতে যান, এক একটা সেলাই এক এক রকম মাপ হতে পারে, বিশ্রী হবে, সেলাইটি পারফেক্ট হবে না। সেই কারণে প্রত্যেক 2টি পার্ট একসঙ্গে সেলাই দিয়ে ধরবেন এভাবে আপনারা, তাহলে আর সমস্যা হবে না, সেলাইগুলো একই মাপ হবে। যদি আপনারা একটা একটা করে সেলাই দিতে যান, তাহলে কিন্তু এক একটা সেলাই এক এক রকম হইতে পারে। যেমন একটা মোহরিতে সেলাই পড়লো 5টা, আরেকটাতে পড়বে 6টা, তখন কিন্তু আবার আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এভাবে কুচিগুলো একটু চড়া করে দিবেন, একটু বড় করে দিবেন, যাতে 21 ইঞ্চি হিপের মাপটা 21 ইঞ্চি আসে, সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা কুচি কিছু অংশে বাদ রেখে দিলাম মাথায়, যদি একটু বেশি হয় তখন ওখানে একটা কুচি দিয়ে দেবেন, তাহলে অ্যাটাচড হয়ে যাবে। এখন কলিটা এইভাবে আপনারা সেলাই দিয়ে নেবেন, হাত দিয়ে স্ক্রল করে একটু ফিনিশিং দিয়ে নেবেন। এখন আরেকটি সাইড আনবেন, পার্ট এনে ওটার উপরে দিয়ে ধরবেন, এভাবে সেলাইটা দিয়ে নেবেন। 2টি পার্ট একটি সাইড হয়ে গেল, পিছনের হিপটার পরিমাণ হয়ে গেল। এখন সামনের জায়গাটার জন্য আরেকটি কলি আপনারা এভাবে অ্যাটাচ করে সেলাই করে নেবেন। বন্ধুরা, যারা এখনও ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে বেল বাটন অল করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই ভিডিওটি আপনার মোবাইলের টাইমলাইনে শেয়ার করে দিবেন, তাহলে এই কলি সেটিং নিনজা টেকনিকটা যদি মনে না থাকে, তাহলে আবারও দেখে ওখান থেকে আপনার মোবাইল থেকেই দেখে শিখতে পারবেন খুব সহজে। যদি ভিডিওটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, একটা লাইক দিন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান, আমি অবশ্যই উত্তর দেব। আর নতুন টেইলারিং টিপস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন প্রেস করুন, আর নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। এভাবে বডিটা এভাবে সেলাই করে নেবেন। দেখেন এখানে যে আমরা কুচিগুলো দিয়েছি, এখানে যদি একটু বেশি হয় কম হয়, আমরা যে কুচির একটা গ্যাপ রেখেছি, ওখানে গ্যাপের মধ্যে একটা কুচি যদি বেশি হয় একটা কুচি দিয়ে দেবেন, এভাবে আরেকটা কুচি দিয়ে দেবেন। আর যদি এখানে আপনার যদি বাইসে শর্ট পড়ে যায়, এখানে এসে আপনার একটা কুচি খুলে দিবেন, তাহলে আপনার বেলটা 100% ফিটিং হয়ে যাবে। আর ঝুট ঝামেলা ছাড়া আপনার টেনশন মুক্ত হয়ে যাবেন। সেলোয়ার কাটিং আজকে থেকে আপনার আর ভিডিও দেখেন লাগবে না। বন্ধুরা, আজকে আরেকটি আপনাদের ইলাস্টিক সেটিং নিনজা টেকনিক শেয়ার করতেছি। দেখেন এভাবে আপনারা যদি চিকন ইলাস্টিকগুলো লাগান, জীবনেও এই কোমরের মাপটা লুজ হবে না। এই ইলাস্টিক নেবেন, বেল্টের মাপ যেমন আছে তার চেয়ে 3 ভাগের 1 ভাগ নেবেন, আর এভাবে গিট্টু দিয়ে 3টা ইলাস্টিক নেবেন। আর ইলাস্টিকগুলো কিভাবে মেশিন দিয়েই উঠানো যায় আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। বন্ধুরা দেখেন, এভাবে গুতোগুতুর দিন শেষ ডিজিটাল বাংলাদেশ, এভাবে আপনারা ইলাস্টিকগুলো সেলোয়ারের মধ্যে উঠিয়ে নেবেন কম সময়ের মধ্যে। যদি আপনারা হুক বা পিন সেফটিগেন দিয়ে গুতোগুতি করে তুলতে যান, সেলোয়ার সেলাই করতে যতক্ষণ সময় লাগে, 3টা ইলাস্টিক এখানে লাগাইতে তার চেয়ে বেশি সময় লাগবে। বন্ধুরা, যাতে আপনারা কাজটা শিখে বেশি ইনকাম করতে পারেন এবং কম সময়ের মধ্যে একটি সেলোয়ার সেলাই করতে পারেন, সেই ধরনের টেকনিকটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ বন্ধুরা, আবারও আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই, ভিডিওটি শেয়ার করেন নাই, প্লিজ এতটুকু উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যান্য বন্ধুবান্ধবদের কাছে। এটা আমার অনুরোধ রইল, অবশ্যই আমার অনুরোধটা অ্যাকসেপ্ট করবেন আপনারা প্লিজ। প্রতিদিনের মতোই বলতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মুন্সি টেনার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।